সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্য হাদিসে 10টি ফিতরাতের কথা বলা হচ্ছে, যে নবীগণদের একটা বৈশিষ্ট্য, নবীগণদের নিয়ম যাকে বলা হয় সুন্নতে। এই হাদিসের মধ্যে 5টি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নিয়ম কানুনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সেই হাদিসটি সহিহ বুখারী হাদিস নাম্বার 5891 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা তিনি বলেন, সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, হযরত আবু হুরায়রা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলছেন? আল ফিতরাতে খামসুন, এই হাদিসে 5টি শব্দ কথা বলেছেন, যে ফিতরা সুন্নাত হচ্ছে 5টি জিনিস রয়েছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে আল খিতান, মুসলমানি করা, খাতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খাতনা করা, মুসলমানি করা এটা হলো সুন্নাত রয়েছে। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল ইস্তিহদাবু, নবীর নিজের লোম পরিষ্কার করা, এটা হচ্ছে সুন্নাত রয়েছে, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার করেছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াকাসু সারিব, তারপর মোজকে কেটে দিতে হবে। মোজ কাটা হচ্ছে একটা হচ্ছে ফিতরাত রয়েছে, সুন্নাত রয়েছে। ওয়া তাকলিমুল আজফার, এবং নাখুন রয়েছে, পায়ের নাখুন এবং হাতের নাখুন রয়েছে, খুনি যে রয়েছে, এই নাখুনকে কেটে দিতে হবে, এটা হচ্ছে সুন্নাত রয়েছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া নাদফুল আবাদি, এবং বগলের যে লোম রয়েছে এগুলো পরিষ্কার করে দিতে হবে, এটা হচ্ছে সুন্নাত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, কতদিন পর আপনাকে কতদিন অবধি আপনি রাখতে পারবেন সেই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সেই হাদিসটি সহিহ মুসলিম হাদিস নাম্বার 258 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আনাস তিনি বলেন ক্বালা উকিতা লানা ফি কাসি সারিক ওয়া তাকলিমিল আসফার ওয়া নাদফিল ইবিদ ওয়া হালকিল আনাব আল্লা তুদরাকা আকসারা মিন 40 লাইলাতান। হযরত আনাস বিন মালিক তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন, মুকাররার করে রেখেছেন, টাইম রেখেছেন, ওভার টাইম, তার আগে আপনাকে করতে হবে, তারপরে নয়। আমাদেরকে ভালোভাবে শুনতে হবে যে এই কাজ আমরা অনেক অলসতা করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু কি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য নির্ধারিত করেছেন হাইস্ট টাইম, বেশিটা আর উপরে না যায়, মুসলমানদের যে এই সুন্নতি কাজটা উপরে আনা যায়, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যে উকিতা লানা ফি কাসি সারিক, এই যে মোজ কাটার ব্যাপারে, তারপরে ওয়া তাকলিমুল আজফার, এই নখ কাটার ব্যাপারে, তারপর নাদফিল ইবিদ, এবং বগলের লোম উঠার ব্যাপারে, ওয়া হালকিল আনাব, এবং নাভির নিচের যে লোম রয়েছে সেগুলো উঠার ব্যাপারে, সেগুলো কাটার ব্যাপারে, সেগুলো পরিষ্কার করার ব্যাপারে। কি বলছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তুদরাকা আকসারা মিন 40 লাইলাতান। হযরত আনাস বলেন যে ছেড়ে দিতে হবে না, 40 দিনে বেশি করতে হবে না, 40 দিনের আগে হচ্ছে আপনাকে পরিষ্কার করে দিতে হবে, 40 দিনের আগে আপনাকে কেটে দিতে হবে, তবে হচ্ছে আপনি সুন্নাত পালন করতে পারবেন। এই কথা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। এই কাজ হচ্ছে আপনাকে